পয়লা সেপ্টেম্বর থেকে ফের বদলে যাচ্ছে এই ৬টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আমজনতার উপর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী পয়লা সেপ্টেম্বর ২০২৫ থেকে আয়কর থেকে শুরু করে আধার কার্ড, পেনশন, এলপিজি গ্যাস সিলিন্ডার, ব্যাংক ও ক্রেডিট কার্ড নিয়ে কোন ৬টি নিয়মের আমূল পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব আপনাদের উপর পড়তে পারে। সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস, আর এই মাসের প্রথম দিন থেকে কিছু কিছু বদল আসতে চলেছে, যা সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনার পকেটের উপর প্রভাব ফেলতে পারে। এই সেপ্টেম্বর মাসে ব্যাংক, সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। আরটিআই জমার শেষ তারিখ। আয়কর বিভাগ এই বছর রিটার্ন জমার শেষ তারিখ 30 জুলাই থেকে বাড়িয়ে করেছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এর ফলে করদাতাদের আয়কর রিটার্ন জমার জন্য অতিরিক্ত 46 দিন সময় পাওয়া গিয়েছে। যাদের অ্যাকাউন্টে অডিটের দরকার নেই তাদের এই 15 সেপ্টেম্বর মধ্যে রিটার্ন ফাইল জমা করতে হবে। যাদের অ্যাকাউন্টে অডিটের দরকার তাদের 31 অক্টোবর 2025-এর আগে রিটার্ন ফাইল করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউপিএসের শেষ দিন। ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য হাতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তর করার জন্য আগের সময়সীমা ছিল 30 জুন পর্যন্ত, যা পরে বাড়ানো হয় 30 সেপ্টেম্বর পর্যন্ত। পোস্ট অফিসে বড় বদল। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসের প্রাচীন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে সারা দেশেই। জানানো হয়েছে এবার থেকে পোস্ট অফিসে আর রেজিস্টার্ড পোস্টের সুবিধা পাওয়া যাবে না। এখন থেকে এই পরিষেবা স্পিড পোস্টের অধীনেই করা হবে। আধার কার্ড আপডেট। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে 3 মাস বর্ধিত করেছে। 14ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মানুষরা এই সুবিধা পাবেন। এর জন্য আধার কার্ডের বায়োমেট্রিক অন্যান্য তথ্য বদলির পরিষেবা পাওয়া যাবে। ইউআইডিএ এর ওয়েবসাইটে গিয়ে এই আপডেট সহজেই করে নেওয়া যাবে। ক্রেডিট কার্ডের নিয়ম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগামী পয়লা সেপ্টেম্বর থেকে তার ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনতে চলেছে। এই ব্যাংক তার কিছু কার্ডের জন্য রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে বদল এনেছে। এর বদলের ফলে এখন এই ধরনের কার্ড হোল্ডারদের ডিজিটাল গেমিং, সরকারি ওয়েবসাইট, মার্চেন্ট প্ল্যাটফর্মে লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। বিশেষ ফিক্সড ডিপোজিট। ইন্ডিয়ান ব্যাংক ও আইডিবিআই এর মতো ব্যাংকগুলি বর্তমানে কিছু বিশেষ এফডি স্কিম পরিচালনা করেছে। ইন্ডিয়ান ব্যাংকের 444 দিন এবং 555 দিনের স্কিমগুলিতে আবেদনের শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত। একইভাবে আইডিবিআই ব্যাংকের 444, 555 এবং 700 দিনের স্পেশাল এফডি স্কিমে আবেদনের শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্তই।